নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি পনির দিয়ে একটি খুব কম সময় কম উপকরণে তৈরি দারুণ সুস্বাদু রেসিপি শেয়ার করছি। এটা আপনারা রুটি, ভাত, পোলাও, পরোটা সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এই রান্নাটা করার জন্য আমি এখানে 400 গ্রাম পনির নিয়েছি। এটা একদম ফ্রেশ পনির। আপনারা যারা ফ্রিজে রাখা পনির ব্যবহার করবেন তারা রান্নার আধ ঘন্টা আগে কিন্তু ফ্রিজ থেকে পনিরটা অবশ্যই বার করে নেবেন, তাহলে পনিরগুলো একদম সফট হবে। রান্নার পর যে শক্ত হয়ে যায় পনিরগুলো সেটা হবে না। তো এখানে আমি পনিরগুলো এইভাবে একটু মাঝারি টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা যদি একটু ছোট টুকরো করে পনির কেটে নিতে চান তো সেইভাবেও কেটে নিতে পারেন। এখানে পনিরগুলো কাটা হয়ে গেছে। এবার একটা এরকম বড় পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি। পনিরের ওপর থেকে সবার প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, যার মধ্যে আছে এলাচ, লবঙ্গ আর দারচিনি। সব কিছু সমান পরিমাণে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার এখানে গন্ধরাজ লেবুর এরকম একটা টুকরো নিয়েছি, তার থেকে প্রায় 1 চা চামচের মতো রস বেরিয়েছে, সেই রসটা দিয়ে দিলাম। এবার এর যে পেছনের চামড়াটা আছে, মানে স্কিনটা আছে লেবুর, সেটাকে ছোট ঘষণির সাহায্যে এইভাবে একটু ঘষে ঘষে আমি দিয়ে দিচ্ছি। শুধু সবুজ অংশটাই যাতে ভালো করে আমরা ঘষে নিয়ে দিতে পারি সেইভাবেই খেয়াল রেখে দিতে হবে। সাদা অংশটা কিন্তু দিলে এটা তিতকুটে হয়ে যেতে পারে। তো এইভাবে গন্ধরাজ লেবুর জেস্টটা আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফ্যাটানো টক দই, প্রায় 4 টেবিল চামচের মতো টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার 2 চা চামচের মতো আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এখানে খুব অল্প পরিমাণে আদা আছে আর একটা কাঁচা লঙ্কা আছে। আদা বাটাটা দেওয়ার পর আমি রসুন বাটা দিলাম। আপনারা যারা নিরামিষ রান্না করবেন এটা, তারা এখানে রসুন বাটাটা বাদ দিয়ে করবেন। রসুন বাটা এখানে প্রায় 1.5 চা চামচের মতো দিয়েছি। আর এই রান্নায় একটু রসুন বাটা দিলে স্বাদটা বেশ অন্যরকম হবে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আলতো করে সব কিছু মিশিয়ে নিলাম যাতে পনিরের টুকরোগুলো না ভাঙে। আর সবার শেষে এর মধ্যে দিয়ে দিলাম নুন। আমি এখানে 1 চা চামচের মতো নুন দিয়েছি। সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে এটা 5 মিনিট রেস্টে রাখবো। তারপর একটা কড়াই বা ফ্রাইং প্যানের মধ্যে আমরা ঘি গরম করে নেব। আমি রান্নাটা ঘি দিয়ে করছি, আপনারা চাইলে বাটার দিয়েও করতে পারেন বা সাদা তেল দিয়েও করতে পারেন। তবে সর্ষের তেল দিয়ে কিন্তু এই রান্নাটা করতে যাবেন না, তাহলে টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। তো এখানে ঘিটাকে ভালো করে গলিয়ে নিয়েছি। এবার প্রায় 1/4 চা চামচের মতো গোটা জিরে আমি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটাকে হালকা মাঝারি আঁচে ভালো করে ভেজে নিতে হবে। তারপর পনিরগুলো ম্যারিনেশনের মশলার থেকে তুলে নিয়ে এইভাবে ঘিয়ের মধ্যে ছেড়ে দিতে হবে। আলতো করে পনিরগুলোকে নাড়াচাড়া করে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য মাঝারি আঁচ রেখেই ভেজে নিতে হবে। এই রান্নার জন্য পনিরগুলো খুব কড়া করে ভাজার দরকার নেই, হালকা একটা সোনালি রং চলে এলেই পনিরটা ভাজা হয়ে যাবে। তো এখানে 2 মিনিটের মধ্যেই আমাদের পনিরটা ভাজা হয়ে গেছে। এবার যেই ম্যারিনেশনের মশলাটা ছিল পাত্রের মধ্যে, সেটা পরিষ্কার করে দিয়ে দেব। এই ম্যারিনেশনের মশলাটা দেওয়ার পর এটাকেও 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। আর পনিরটা এই মশলার মধ্যে যাতে ভালো করে কষানো যায় তার জন্য এটা ঢাকা দিয়ে আমি মাঝারি আঁচ করে দিয়ে 2 মিনিটের জন্য রান্না করে নিলাম। এবার 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়ে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে আমরা অল্প চিনি দিয়ে দেবো। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই অল্প একটু চিনি দিচ্ছি আমি। তবে যারা পছন্দ করেন না, চিনিটা বাদ দিয়ে দেবেন। চিনিটা দেওয়ার পর একবার মিক্স করে নিতে হবে। এখন দেখতে পাচ্ছেন যে গ্রেভিটা পাতলা আছে। তো গ্রেভিটা ঘন করার জন্য আপনারা চাইলে অল্প দুধের মধ্যে 1 চা চামচ কর্নফ্লাওয়ার বা 1 চা চামচ ময়দা ভালো করে মিশিয়ে নিয়ে সেটা দিয়ে গ্রেভিটা ঘন করতে পারেন। তবে আমি এখানে ফ্রেশ ক্রিমের ব্যবহার করছি গ্রেভিটাকে একটু রিচ স্বাদ আনার জন্য। তো এইভাবে আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো। ফ্রেশ ক্রিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের জন্য মাঝারি আঁচেই রান্না করে নিতে হবে। এখানে 3 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। এখন ঢাকাটা সরিয়ে নিয়ে একবার নাড়াচাড়া করে দিচ্ছি। আমাদের একদম সাধারণভাবে তৈরি এই রাজকীয় স্বাদের পনির তৈরি হয়ে গেছে। এটা আপনারা রুটি, পোলাও, পরোটা সব কিছুর সাথে সার্ভ করতে পারেন। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।